হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, বাবারা শরীরকে দিয়ে আলোচনা কো বেশি নয়, সব আলোচনায় আমাদের জানা আছে। খালি মেনে নিলেই আমরা ভালো হয়ে যেতে পারবো। যদি মেনে না নিতে পারি তাহলে মানুষকে কখনো কন্ট্রোলে রাখা যাবে না। সরকার হাজার চেষ্টা করে এখন মানুষকে কন্ট্রোলে রাখতে পারে না। এখন এখানে দেখবেন থানার ব্যবস্থা করেছে, পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করেছে, ক্যাম্পের ব্যবস্থা করেছে, যাতে করে চুরি না হয়, খুন না হয়, নারী নির্যাতন না হয়, এরকম অন্যায় কাজগুলো যাতে করে না হয়, অন্যায় মুক্ত রাখার জন্য সরকার দেখুন সব রকমের পদক্ষেপ নিচ্ছে। এরপরও আপনি তাকিয়ে দেখেন, যত দিন যাচ্ছে চুরি বেরিয়ে চলেছে। তৎকালীন সময়ে চুরি হতো, আর আজকের দিনেও চুরি হচ্ছে, কিন্তু তখনকার ডাকাতি আলাদা হতো, আর আজকের দিনের ডাকাতির সিস্টেম আলাদা। আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রাখলে কি হবে, গোটা মুখটা ঢাকা দিয়ে দেখেন, চোখগুলো খালি বার করে চুরি হয়ে যাবে। যার কারণে প্রশাসনও কিন্তু চাপের মধ্যে পড়ে যাচ্ছে আসল অপরাধীকে উদ্ধার করতে। এই জন্য প্রশাসনও ব্যর্থ হচ্ছে, পাচ্ছে না। চুরি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, লেঠিয়ারি বন্ধ হয় না, নারী নির্যাতন বন্ধ হয় না। প্রশাসন যতই চেষ্টা চালাক না কেন কিন্তু নির্মূল করতে পারে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ও বাবাজি শুনে রাখেন, প্রশাসনকে যদি মানুষ ভয় না পায়, এই প্রশাসন দেখেন আবার বিভিন্ন রকম ভাবে তারা নিত্য নতুন দেখেন টেকনিকের এমন ভাবে তাদের লেবাস পোশাক গুলো পরে, তাদের ইউনিফর্ম আলাদা, ড্রেস আলাদা, পোশাক আলাদা, লেবাস আলাদা, হেলমেট আলাদা, মাদ্রাসার স্টুডেন্টদের ড্রেস আলাদা, ইউনিফর্ম আলাদা, স্কুলের স্টুডেন্টদের ড্রেস আলাদা, ইউনিফর্ম আলাদা, আর পুলিশের ড্রেস আলাদা, ইউনিফর্ম আলাদা, যাতে করে মানুষ দেখলি বুঝতে পারে এটা হলো পুলিশ প্রশাসন। শুধু যখন দেখছে ড্রেস পরে হচ্ছে না, তখন কাঁধেতে বন্দুক নিয়েছে, কোমরে পিস্তল নিয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়েছে, যাতে করে মানুষ ভয় পায়, মানুষকে যাতে করে নিয়ন্ত্রণে রাখা যায়। এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, শুধু তাই নয়, মানুষকে ভয় পাওয়ানোর জন্য তাদের মোচগুলো দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় মোচ রাখে। শুধু তাই নয়, চশমাগুলো দেখবেন বড় বড় ব্যবহার করে, মাথাতে দেখবেন হেলমেট ব্যবহার করে, দুই কাঁধেতে দেখবেন দীপ দীপ করে বাতি জলের লাইট ব্যবহার করে, বুকেতে দেখবেন ক্যামেরা ব্যবহার করে, সাধারণ মানুষের তুলনায় অনেকটাই লম্বাই বেশি, চওড়াই বেশি। খালি যে কোনোভাবে মানুষ যাতে তাদেরকে ভয় করে, ভয় পাওয়ানোর জন্য তারা সব রকম চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এরপরও দেখেন দিন দিন অপরাধী বাড়ছে, খুন বাড়ছে, হত্যা বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, মেরে নেওয়া বাড়ছে, কেড়ে নেওয়া বাড়ছে, লেঠিয়ারি বাড়ছে। আজও পর্যন্ত কিন্তু নির্মূল করা সম্ভব হয় না। শুধু তাই নয়, যখন ইলেকশনের সময় এসে যায়, যখন ভোটের ডামাডোল বেজে ওঠে, ওই সময় দেখেন এলাকার প্রশাসন যদি না কন্ট্রোল করতে পারে, দিল্লি থেকে সিআরপিএফ নামানো হয়, র্যাব নামানো হয়, র্যাব নামানো হয়, সিআরপিএফ নামানো হয়, বিএসএফ নামানো হয়, যাতে করে ইলেকশন চলছে, প্রত্যেকটা রাজনৈতিক দল এখন উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল দেখো এখন গরম হয়ে আছে, প্রত্যেকটা নেতা দেখো
এখন উগ্র হয়ে আছে, হিংস্র প্রাণীর ন্যায় হয়ে গেছে। সুতরাং এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্র বাহিনী ব্যবহার করতে হয়। এরপরও দেখেন জায়গায় জায়গায় গোলমাল হয়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। কিন্তু মনে রাখবেন এই মানুষকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় না। হয়তো প্রশাসন না থাকলে অন্যায় আরো বেশি হতো। কিন্তু প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিএসএফ দিয়ে, সব কিছু দিয়ে যে কোনোভাবে মানুষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু এরপরও বলে মানুষকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। কারণ এর পিছনে একটাই কারণ হলো প্রত্যেকটা কমিউনিটি, যে কোনো কমিউনিটির হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা কমিউনিটি যে যার নিজ নিজ ধর্ম যদি মেনে চলতো, তাহলে আমার মনে হয় এই অন্যায়গুলো থেকে মানুষ বেঁচে যেতে পারত। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি মুসলমান, আপনি আপনার ধর্ম মানবেন। আপনি হিন্দু ভাই, আপনি আপনার ধর্ম মানবেন। আপনি একজন বৌদ্ধ ধর্মের মানুষ, আপনি আপনার ধর্ম মানবেন। আপনি ইহুদি, আপনি আপনার ধর্ম মানবেন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কমিউনিটি যে যার ধর্ম যদি কি পুরোপুরিভাবে মেনে চলত, পরিপূর্ণভাবে যদি ধর্মকে মেনে নিত, এই সমাজে আর কোনো অন্যায় থাকতো না। একমাত্র অন্যায় মুক্ত যদি হতে হয়, প্রত্যেকের যে যার নিজ নিজ ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। অথচ আপনি যদি তাকিয়ে দেখেন, ধর্ম মানে না, শুধু ধর্মভীরু মানুষগুলোর ভেতরে তাদের মতো ড্রেস পোশাক গুলো পরে ফেলে। রমজান মাসে সারা মাস রোজা রাখে না, এক মাস তারাবি পড়ে না, কিন্তু ঈদের দিনে রোজাদারদের দলেতে ঢুকে গিয়ে ঈদ পড়ে নেয়, সেখান থেকে কিন্তু বেরোয় না। সবে বরাতে রাত্রে দেখবেন, ও বাবাজি আমার ভাইরা, সারা বছর মসজিদে যায় না, কিন্তু সবে বরাতে রাতে এমন পাঞ্জাবি পায়জামা পরে, মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজিদের দলে ঢুকে যায়। দেখলে মনে হয় এর থেকে বড় নামাজি মনে হয় এলাকাতেই ছিল না। এইভাবে যদি আপনি দেখেন, শুধুমাত্র ভালো মানুষদের দলে ঢুকে যাওয়ার কারণেতে, আসলে ধর্মকে পরিপূর্ণভাবে না মানার কারণেতে এই সমাজ থেকে অন্যায় মুক্ত মানুষ হতে পারে না, অন্যায় মুক্ত হওয়া সম্ভব হয় না। আর যদি ধর্মকে মেনে নেওয়া হতো, পরিপূর্ণভাবে ধর্মকে মেনে নেওয়া হতো, আপনি মুসলমান, আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। আপনি হিন্দু ভাই, আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। আপনি খ্রিস্টান ভাই, আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। আপনি বৌদ্ধ ভাই, আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। যদি আপনি আপনার নিজের ধর্মকে যদি পরিপূর্ণভাবে মেনে নিতেন, তাহলে আর কখনো আপনি আল্লাহু আকবার বলে কোনো মানুষকে হত্যা করতে পারতেন না। যদি আপনি আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতেন, তাহলে কখনো আর জয় শ্রীরামের স্লোগান দিয়ে কোনো মানুষকে আপনি পিটিয়ে পিটিয়ে মারতে পারতেন না। যদি আপনি আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতেন, তাহলে আপনি কোনো আল্লাহু আকবার বলে কোনো মন্দিরের উপরে অ্যাটাক করতে পারবেন না। যদি আপনি আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতেন, তাহলে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে উঠে আপনি গেরুয়া ঝান্ডা বেঁধে দিয়ে মিনারগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে, কাঁচগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে, মসজিদগুলোকে জেসিবি দিয়ে ভেঙে আর জমিনের সঙ্গে মিলিয়ে দিতে পারতেন না, যদি আপনি ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। একমাত্র ধর্মই আপনাকে পারে সোজা পথের প্রতীক বানাতে, একমাত্র ধর্মই আপনাকে পারে সোজা রাস্তায় অগ্রসর করতে, একমাত্র ধর্মই আপনাকে পারে সোজা পথে ধাবিত করতে।
ধর্মই আপনাকে পারে মানুষকে ভালোবাসা শিখিয়ে দিতে, ধর্মই একমাত্র পারে সম্প্রীতি বাড়িয়ে দিতে, ধর্মই একমাত্র পারে ভেতরে আদর্শ নিয়ে আসতে, ধর্ম একমাত্র পারে আপনার ভেতরে শিষ্টাচার ঢুকিয়ে দিতে, ধর্ম একমাত্র পারে বড় ছোটর মধ্যে আদব শেখাতে, ধর্ম একমাত্র পারে আন্তরিকতা বাড়িয়ে দিতে, ধর্ম একমাত্র পারে উদারতা বাড়িয়ে দিতে। যদি আপনি আপনার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতেন, আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, যে কোনো কমিউনিটিরই হন না কেন, আপনি আর কোনো অন্যায় কাজ আপনার দ্বারাই হতো না। কেন আপনার বুকের ভেতরে তখন আপনার মালিকের ভয় ঢুকে যেত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আর না হলে শুধু শুধু হবে, সবে বরাতে ভিতরে ঢুকবেন, বেরিয়ে চলে যাবেন, সুদের খাতায় নাম থাকবে। হ্যাঁ, একটু মাজার জিয়ারত করবেন, আর ফজরের নামাজের আগে সাদা সিগারেট বেড়ে ঘরে গিয়ে শুয়ে পড়বেন। হবে? হবে। সারা মাস দেখবেন এক মাস রোজা হবে না, ঈদের দিনে দেখবেন এই সারা মাস এক মাস রোজা হবে না, একদিনও তারাবি হবে না, আর ঈদের দিনে দেখবেন ভালো মানুষদের দলে ঢুকে গিয়ে, রোজাদারদের দলে ঢুকে গিয়ে ঈদ পরে বিকেলবেলা সিনেমা ঢুকে ঘরে বসবেন। ঈদ পরে বিকেলবেলা সিনেমা দেখে ঘরে ঢুকবেন। অনুরূপ ভাবে যে কোনো ধর্মেরই হোক না, আপনি দেখবেন বিরাট বড় পুজো হচ্ছে, লাফালাফি লাগিয়ে দেবেন, বিরাট ড্রেস পোশাক পরে বেরোবেন, পরদিনে আবার ধর্মীয় স্লোগান দিয়ে মসজিদ ভেঙে দেবেন। তার মানে আপনি ধর্ম মানেন, আপনি মুসলমান হলো ধর্ম মানেননি, আপনি অমুসলিম হলো ধর্ম মানেননি, আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন আপনি ধর্ম এখনো মানতে পারেননি, শুধু ধর্মভীরু মানুষদের দলে ঢুকে যাচ্ছেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি ধর্ম মানেন, ধর্ম মানলি দেখবেন আপনার বুকের ভেতরে আল্লাহর ভয় ঢুকবে। আপনি আপনার ধর্ম মেনেছেন, আপনার মালিকের ভয় ঢুকবে। আপনি যে ধর্মই মানেন না কেন, সেই ধর্মের যাকে আপনি যার আপনি কি বলে তপস্যা করেন, তার ভয় আপনার ভেতরে ঢুকে যাবে, তার ভয় ঢুকবে। আর তার ভয় যখন ভিতরে ঢুকবে, আপনি কোন আর অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। একমাত্র অন্যায় মুক্ত হতে গেলে ধর্ম আপনাকে মানতে হবে, নাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। প্রশাসন, পুলিশ, র্যাব যত উন্নত মানের ব্যবস্থা করা হোক না কেন, সাময়িক কিছুটা হবে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, থাকবেই। অথচ আপনাকে যদি আমি একটা মিসাল দিই, আপনি ভালো বুঝবেন। যান, চলে যান, আমার মনে হয় পৃথিবীর জমিনে একটাই দেশ আছে, সেটা হলো সোনার মক্কা শরীফ, সেটা হলো সোনার মদিনা শরীফ। মক্কা শরীফে যারা গেছেন জিজ্ঞাসা করেন, মদিনা শরীফে যারা গেছেন জিজ্ঞাসা করে দেখেন, সেখানে কোনো অন্যায় কাজ আপনি দেখতে পাবেন না। অথচ সারা রাত ধরে, সারা দিন ধরে নবীর রওজা শরীফে জিয়ারত হয়, সারা রাত ধরে, সারা দিন ধরে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ হয়। অথচ সারা রাত ধরে, সারা দিন ধরে সাফা মারওয়া সাহি হয়। অথচ সারা রাত ধরে, সারা দিন ধরে উমরা হয়, হজ হয়। অথচ আপনি অবাক হয়ে যাবেন, সেখানে কোনো অন্যায় কাজ আপনি দেখাতে পারবেন না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, এমন একটা দেশ, এমন একটা কান্ট্রি, এমন একটা দেশ, যেই দেশে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া না গোনা। কথা বলে না, ঘুমিয়ে পড়লেন নাকি আপনারা? যেই দেশে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া, যে দেশেতে সারা পৃথিবীর মানুষের আনাগোনাগম। আপনি মক্কার জমিনে যাবেন, আমেরিকার মানুষ পাবেন। আপনি মক্কার জমিনে যাবেন, ব্রিটেনের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, ফ্রান্সের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, লন্ডনের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, ভারতের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, পাকিস্তানের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, মক্কার জমিনে যাবেন, মক্কার জমিনে যাবেন, মক্কার জমিনে যাবেন, লন্ডনের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, চীনের মানুষ পাবেন। মক্কার জমিনে যাবেন, নেপালের মানুষ পাবেন। এক কথায় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া, সেটা হলো সোনার মক্কা শরীফ, মদিনা শরীফ। অথচ এমন একটা দেশ,
যেই দেশে মানুষ ঢুকলে মানুষের বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। নিজের দেশে যত বড় অপরাধী হোক না কেন, যখন সে মক্কার বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে যায়, তার বুকের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যায়। যখন সে নামাজিদের দলে ঢুকে এমন ভাবে নামাজ আদায় করে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন একবার নিজের চোখ দিয়ে দেখে, অটোমেটিকলি তার বুকের ভেতরে এমন কম্পন, এমন ভয় ঢুকে যায়। সে মানুষটা দেশেতে অন্যায় করলেও কিন্তু মক্কার জমিনে গিয়ে কোনো অন্যায় করতে পারে না, কারণ গোটা দেশের মধ্যে সারা পৃথিবীর মানুষ পাবেন, অথচ সেখানে কোনো অন্যায়কারী আপনি দেখতে পাবেন না। এর পিছনে একটাই কারণ, সব মানুষগুলো হলো নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা। এমনকি আপনি অবাক হয়ে যাবেন, একটা সোনার দোকানদার দোকান খুলে রেখে ঝাঁপ খুলে রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। দোকানদার সে নিজেও জানে আমি দোকান খুলে রেখে নামাজ পড়তে যাচ্ছি, চুরিটা করবে কে? চুরি করার তো কোনো লোক নাই। খরিদ্দার কে কিনবে? কেনার তো কোনো লোক নাই। সুতরাং আমি যদি নামাজ পড়তে যাই, আমি হলাম বিক্রেতা, আমি মসজিদে যাব, কিন্তু যিনি ক্রেতা, যিনি কিনবেন, তিনিও আমার দোকানে আসবেন না, তিনিও তো মসজিদে থাকবেন। সবাই যদি মসজিদে থাকেন, চুরি আর করবে কে? চুরি করার তো কোনো লোক নাই। তার মানে সবাই ধর্ম মেনে নিয়েছে। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন, যেখানে একটা চোর পাওয়া যায় না, একটা ডাকাত পাওয়া যায় না, যেখানে একটা খুনি পাওয়া যায় না, যেখানে একটা মাস্তান পাওয়া যায় না, চুরি করার কারো হিম্মত নাই, খুন করার কারো হিম্মত নাই, মাস্তানি করার কোনো হিম্মত নাই, কারণ তারা প্রত্যেকটা মানুষ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, ও আমার বান্দারা শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে ঈমানদাররা শোনো, তোমরা আমি আল্লাহর হুকুমকে মেনে নাও, আমার হুকুমকে, আমার বিধানকে মেনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলাম, উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি, পরেজগার, খোদা ভীরু বানানোর জন্য। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি রোজা না রাখে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি নবীর সুন্নত যদি না মানে, আমার আল্লাহর কোনো ক্ষতি, নবীর কোনো ক্ষতি হবে না। তাহলে ধর্ম মানার নির্দেশ কেন দিলেন? মানুষকে ভালো করার জন্য। মক্কার মানুষরা ধর্ম মেনে নিয়েছে বলে ভালো হয়ে গেছে। আপনি দেখেন, একটা জুতো রাখবেন, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার জুতো চুরি হবে না। সোনার দোকানদার ঝাঁপ খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, চুরি করার লোক নাই। আর আমার দেশে যদি একটা ছোট্ট পানের দোকান যদি খুলে রেখে দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে যদি বলে এক বোতল পানি নিয়ে আসবো, তো এসে দেখবে ফাঁকা হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? আরে কথা বলেন না কেন? ফাঁকা হয়ে গেছে না, মালপত্র সব ফাঁকা হয়ে গেছে। এখন যিনি পানের দোকানদার চিন্তা করলো পেট্রোল পাম্পে গিয়ে 2 লিটারের বোতলে একটা পানি ভরে নিয়ে আসবো, তো কাকে বসিয়ে রাখবো? পরিচিত একটা লোক দেখা যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, ও ভাই ভাই শোনো 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 শোনো। ডাকলো, কি হয়েছে ভাই? ভাই একটু আমি পেট্রোল পাম্পে একটু পানি আনতে যাব, একটু বসো না। আবার একে যে বসতে দিচ্ছি আবার টেনশনে পড়ে গেল, এই যদি ক্যাশ বক্স থেকে বার করলাই। কথা বলে না, তাও বিশ্বাস নেই। আবার চিন্তা করে দেখলো, না ছোট একটা তালা আছে, একও বিশ্বাস নেই, আমাদের তালাটা মেরে দিয়ে যায়। কেন? 700 টাকা আছে, নালে বার করলে পালাবে। কিছু কথা বুঝতে পারছেন? কেন? এরা তো ধর্ম মানে না। এরা ধর্ম মানে না, শুধুমাত্র ঈদের দিনে দলে ঢুকে যায়, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়বো বলে দলে ঢুকে যায়, শুধুমাত্র শবে বরাতের রাতে দলে ঢুকে যায়। এই দলে ঢুকে যাওয়ার লোক বলে আসলে ধর্ম এরা মানে না, যার কারণে অন্যায় মুক্ত হতে পারে না। আপনি একটা ইমাম সাহেবকে বলেন তো, ইমাম সাহেব কতদিন নামাজ পড়াচ্ছেন? ইমাম সাহেব বলছে, আলহামদুলিল্লাহ 20 বছর নামাজ পড়াচ্ছি। তো ইমাম সাহেব, এই রাতের বেলা আপনি আর আমি আছি, কেউ জানবে না।
এই পুকুরটাই না প্রচুর মাছ আছে, একটু জাল ফেলে তুলে নেন তো। মাছটা আপনি তুলবেন, সকালবেলা বেচে দেবো আমি, বিক্রি করার দায়িত্ব আমি নিচ্ছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ওই ইমাম বলবেন না ভাই পরের মাল আমি তুলতে পারবো নি ভাই, আমার আল্লাহ দেখছে, ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আমার আল্লাহ দেখছে শুনছে, আমি তিনাকে লুকাতে পারবো না, আমার দ্বারাই এটা হবে না। ঠিক বলছি না ভুল বলছি? শুধু ইমাম সাহেব কেন, একটা ধর্মবীর আল্লাহওয়ালা মানুষ, একটা ধার্মিক লোক, খোদাবীর মানুষ, একটা ধার্মিক লোক, সেই লোকটা যদি 15 বছর 20 বছর যদি নামাজ পড়ে, সেই লোকটা যদি হালাল খাদ্য খাওয়ায় অভ্যস্ত হয়ে যায়, এইরকম একটা চাচা পরেশগার হাজি সাহেব, একজন ইমানদার লোক, তাকে যদি বলা হয় চাচা, ও চাচা কেউ জানবে না, চাচা এই দুপুর বেলা সবাই যে যার বাড়িতে আছে, কটকটে রোদ, চাচা চিন্তা করো না, এই শশা বাড়ি থেকে কিছু শশা তুলে লাও, নিয়ে ব্যাগে ভরে দাও, কালকে সকালে আমি যে বিক্রি করে দেবো। চাচা বলবে বাবা অত সহজ নয়, আমি আল্লাহকে ভয় করি, আমার মালিক আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমি না বলে লোকের জিনিস চুরি করে খেতে পারবো না। কেন? ধর্ম মেনেছে। ধর্ম আপনাকে সোজা পথ দেখাবে 100%। আর ধর্ম যদি আপনাকে সোজা রাস্তায় দেখিয়ে দেয়, তখন পুলিশ প্রশাসন কিছু কাজে লাগবে না, অটোমেটিকলি আপনি ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। ভালো যদি হতে হয় আপনাকে ধর্ম মানতে হবে, শুধু দলে ঢুকে গিয়ে নয়। জুম্মার দিনে মসজিদে দলে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে তাহিয়াতুল ওযু নাই, দখলাল মসজিদ নাই, কাবলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, আখিরি জোহর নাই, সুন্নত নামাজ নাই, নফল নামাজ নাই, খালি ইমামের পেছনে 2 রাকাত না পড়লে নয়। কথা বলেন না, পড়ি মাছুট। কথা বলছেন না কেন? বিকেলবেলা কোথায়? সোজা লটারির দোকানে। কেন? ওর ভেতরে তো 22 রাকাতের কোনো নামাজ নাই 2 রাকাত ছাড়া, তো ও লটারি মারবে না তো কে মারবে? কথা বলছেন না কেন? কথা বলেন না। ধর্ম এসেছে আপনাকে ভালো করার জন্য। প্রত্যেকটা ধর্মই বলা হয়েছে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আজকে যাই বলেন না কেন, যে কোনো কমিউনিটির দিকে তাকান, ভালো না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারে না। ধর্ম না মানার কারণে এই অবস্থা, ধর্ম না মানার কারণে এই অবস্থা। কিছু কথা বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কেননা এই ধর্ম মেনেছিলেন কে? খাজা গরিবে নওয়াজ। এই ধর্ম কে মেনেছিলেন? হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি। যে ওয়াইস কুরুনিকে আমার নবী বলেছিলেন ওয়াইস কুরুনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে যদি কেউ উত্তম হয়, আমি রাসূলুল্লাহ বলি ওয়াইস কুরুনি হলো তাবিঈনদের মধ্যে উত্তম। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আর একটু জোরে হয় না? কেননা এই ধর্ম মেনেছেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। এই ধর্ম মেনেছেন কে? খাজা গরিবে নওয়াজ। এই ধর্ম মেনেছেন কে? হযরত ওয়াইস কুরুনি হুজুর। এই ধর্ম মেনেছেন কে? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর। এই ধর্ম মেনেছেন কে? জামিরউদ্দিন চাটগামী হুজুর। এই ধর্ম মেনেছেন কে? সানাউল্লাহ পানিপত্তি হুজুর। এই ধর্ম মেনেছেন কে? ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর। যারা ধর্ম মেনে নিয়েছেন, যারা ধর্ম মেনে নিয়েছেন, তারা অন্যায় মুক্ত হয়ে গেছেন। আর যারা অন্যায় মুক্ত হয়েছেন, তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। খাজা গরিবে নওয়াজ এত বড় আল্লাহর মাহবুব বান্দা, এত বড় আল্লাহর ওলি বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা হযরত খাজা গরিবে নওয়াজ। তিনাকে আমার আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছিলেন, এত বড় দরজার মালিক, এত বড় দরজা আল্লাহ দিয়েছিলেন, এত বড় তার সম্মানটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। হযরত খাজা গরিবে নওয়াজকে যখন জাদুকর যখন পাথর মেরে যখন হত্যা করার প্রিপারেশন নিল, জয়পাল যখন জাদুকর যখন হযরত খাজা গরিবে নওয়াজকে পাথর নিক্ষেপ করবে বলে প্রস্তুতি নিলাম, খাজা বাবা সেই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দেয়, এটা কি তুমি মেনে নিতে রাজি? তুমি কি এটা চাও আমার মালিক? তুমি কি এটা চাও মালিক? তুমি কি এটা চাও আমি হত্যা হয়ে যাব, আমাকে মেরে ফেলবে? এটা কি তুমি চাও?
আর যদি তুমি না চাও, আরো কিছুদিন যদি দিনের খেদমত করিয়ে নিতে চাও ও আমার আল্লাহ, তাহলে জাদুকর থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ সেই সময় বললেন, হে খাজা গরিবে নাগাস, টেনশন নিও না, আমার ওয়াদা আছে, ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, ডাকবো। আমার ওয়াদা আছে, মাল্লাহুল বাউলা ফালাহুল কল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। হে খাজা গরিবে নওয়াজ, টেনশন নিও না, চিন্তা করো না, টেনশন নিও না, চিন্তা করো না। ও খাজা গরিবে নওয়াজ, তোমার হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি, তুমি টেনশন করো না। তুমি ইমানদার হয়েছ, তুমি মুমিন হয়েছ, তোমাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। ও খাজা গরিবে নওয়াজ, জাদুকর তোমাকে পাথর ছুঁড়বে, কোনি হত্যা করবে, হত্যা করার জন্য পাথরখানা যে ছুঁড়ে দিয়েছে। হে খাজা গরিবে নওয়াজ, তুমি আগুনের ইশারা দাও, আগুনের ইশারা দেবে, আমার দরবারে দোয়া করবে, আমি আল্লাহ তোমার আগুনের ইশারাকে, তোমার দোয়াকে কবুল করে নিয়ে ওই যেখানকার পাথরকে দেখো ওইভাবে আমি আল্লাহ ঝুলিয়ে রেখে দেব। সেই পাথর আজও পর্যন্ত ঝুলছে। খাজা গরিবে নওয়াজকে লাগে না, লাগে না, লাগে না। জাদুকর বলল, আনা সাগরটা ঘিরে দেব, পানি তুলতে দেব না, পানি নিতে দেব না। খাজা গরিবে নওয়াজ বললেন, মালিক যদি আনা সাগর ঘিরে দেয়, পানি কি আমি নিতে পারবো না? ও আমার আল্লাহ, তুমি কি চাও আনা সাগরের পানি আমি পাবো না? আর যদি তুমি চাও তাহলে তুমি হেফাজত করো, তুমি হেফাজত করো, তুমি ব্যবস্থা করো। আমার আল্লাহ বলেন, খাজা গরিবে নওয়াজ, তুমি আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি, টেনশন নিও না। ও খাজা গরিবে নওয়াজ, ওরা ঘিরে দিয়েছে তো কি আছে, চলো তুমি একটা লোটা নিয়ে যাও, একটা লোটা নিয়ে গিয়ে আনা সাগরের ধারে গিয়ে পানিতে গিয়ে একবার ডোবাও, ডুবিয়ে দিয়ে বলো, হে আনা সাগরের পানি, আল্লাহর হুকুমের লোটার মধ্যে দেখো আমি আল্লাহর কুদরতি ক্ষমতা গাই, গোটা লোটার পানি তোমার, গোটা আনা সাগরের পানি তোমার লোটার মধ্যে ঢুকে যাবে, আর আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দেব, আনা সাগরকে সুগুণ করে দেব। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এইভাবে আপনি দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী, কোন বড় পীর? যে বড় পীর বললেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি বড় পীর 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल साढ़े रात एक पाँव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম করে আমি বড় পীর, আমি এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। এই বড় পীরকে যখন মারার জন্য বাগদাদের মানুষরা যখন ঘিরে ফেলেছে, বড় পীর বলে, আল্লাহ তুমি কি চাও আমি শেষ হয়ে যাব, নাকি তুমি চাও আরো কিছুদিন দিনের খেদমত করব? আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, রাস্তা তোমার জন্য ঘিরে দিয়েছে, ও বড় পীর টেনশন নিও না, ও বড় পীর চিন্তা করো না, কেন আমার ওয়াদা আছে, যাও দরিয়া এখনো ফাঁকা আছে, ওরা তো জমিনটা ঘিরে দিয়েছে, আর আমি আল্লাহ ওই দরিয়ার পানিটাও তোমার জন্য রাস্তা বানাবো, যে পানির ওপর দিয়ে যাবে তাকে আমি আল্লাহ ডোবাবো, আর তুমি যখন পানির ওপর দিয়ে হাঁটবে তোমার জন্য দেখবে দরিয়াটা রাস্তা হয়ে যাবে, তোমাকে হাঁটিয়ে দেব। বড় পীর হেঁটে হেঁটে চলে গেলেন, 7 দিন বাগদাদের জমিন থেকে নিখোঁজ হয়ে গেলেন। মানুষজন বড় পীরকে আর খুঁজে পেল না, এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন ধর্ম মেনে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? বুঝে যাচ্ছে? ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা জীবনে পড়ান, দাদা হুজুর কেবলার কারামত বলে শেষ করা যাবে না। আপনাদের সবাইরই জানা আছে একটা কমন ঘটনা, যেটা হলো গোবরডাঙ্গা সেজে বাবু, গোবরডাঙ্গা সেজে বাবুর ঘটনা।
এটা তো আপনাদের সবাইরই জানা। দাদা হুজুর কেবলা ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন। গোটা বগিতে ভিড় থাকার কারণে ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়লেন। সেজবাবু সেই সময় পিস্তলটা বের করলাম করে বলল, হে মলি সাহেব, হে ফকির সাহেব, তুমি কি জানো না এটা জমিদার ফ্যামিলিদের জন্য এই হলো বগি। তুমি এই বগিটাই উঠলে কেন? এই বগিটা উঠেছ মানে তোমাকে শাস্তি পেতে হবে। দাদা হুজুর কেবলা সেই সময় বললেন, বাবা শোনো, ও জমিদারের সেজবাবু শোনো, জমিদার ফ্যামিলির মানুষ সেজবাবু শোনো, আমি আবু বাক্কার তো জানি না, বাকি বগিগুলো সব ভিড় থাকার কারণেতে আমি এই বগিতে উঠে পড়েছিলাম। আমি তো জানি না, আমি জানি না এটা তোমাদের জন্য স্পেশাল কামরা, এটা তো আমি জানি না, আমার ভুল হয়েছে। চলো আমি পরের স্টপেজে পরের স্টেশনে যাব। পরের স্টেশনে গিয়ে আমি পেছনের বগিতে উঠে যাব, এতটুকু আমাকে সময় দাও। সেজবাবু বলল, কোনো কথা শুনবো না, কোনো কথা আমি নেব না, কোনো কথা মানবো না। যখন তুমি ফার্স্ট ক্লাস বগিতে উঠেছ এখনই তোমাকে আমি গুলি করব। সেজবাবু গুলি করবে বলে রেডি হয়ে গেলাম। দাদা হুজুর কেবলা বারবার বোঝানোর পরে যখন কোনো কথা চললো না, তখন সেজবাবুকে দাদা হুজুর কেবলা বললেন, যখন তুমি আমাকে মেরিয়ে দেবে অন্তত একটু আমাকে সময় দাও, আমার মালিকের সঙ্গে একবার যোগাযোগ করে নি। দাদা হুজুর কেবলা মালিকের সঙ্গে যোগাযোগ করবেন। দুরাকাত নামাজ পড়লেন, দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু দোয়া করলেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব, সেজবাবু আমাকে গুলি করে মেরে দেবে, আমি কি মরে যাব? এটা কি তুমি চাও নাকি না তোমার আবু বাক্কারকে দিয়ে আরো কিছুদিন দিনের খেদমত, দিনের কাজ করিয়ে নিতে চাও? যদি তোমার আবু বাক্কারকে দিয়ে আরো কিছুদিন দিনের খেদমত, দিনের কাজ করিয়ে নিতে চাও, তাহলে সেজবাবুর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। বলে দাদা হুজুর কেবলা দোয়া শেষ করলেন, করে বললেন, হে সেজবাবু, এবারে তুমি আমাকে গুলি করে দেখো। সেজবাবু যখন গুলি শুরু করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইল, একটা গুলিও লাগলো না। সেজবাবু দেখলো, অবাস কি ব্যাপার, হতভঙ্গ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, গুলি লাগছে না কেন? দাদা হুজুর দাঁড়িয়ে আছেন, গুলি লাগছে না কেন? যখনই ওই বন্দুকের গুলি, বন্দুকখানা নিয়ে জানালা দিয়ে যখন ফায়ার করলেন, সঙ্গে সঙ্গে গুলি চলে গেল, কিন্তু দাদা হুজুরের শরীরে একটাও লাগলো না। সেজবাবু তখন বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় ইনি হলেন স্রষ্টার সঙ্গে, মালিকের সঙ্গে কানেকশন, সম্পর্ক, রিলেশন তৈরি হয়ে গেছে। ইনি নিশ্চয়ই কোনো আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অস্বীকারের করার জায়গা আছে? অস্বীকার করার? সব ধর্ম মেনে, এই ধর্ম মেনেই তারা কিন্তু এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, ধর্ম মানলে আপনি ভালো হয়ে যাবেন। তা আপনি টুপি পরে, জামা পরে এখনো ভালো হতে পারেননি কেন? আপনার বউ কেন এখনো পর্যন্ত মহিলা সমিতির হেড হবে? আপনি এখনো পর্যন্ত কেন লটারির টিকিট কাটবেন? আপনি এখনো কেন মিথ্যায় ডুবে থাকবেন? আপনি এখনো কেন সুদের পয়সায় ভক্ষণ করবেন? আপনি এখনো পর্যন্ত কেন মানুষের মধ্যে কিলিকবাজি করে ঝগড়া লাগাবেন? তার মানে ধর্ম আপনার ভেতরে এখনো যায়নি, পৌঁছায়নি। আপনি ধর্ম মানতে পারেন? সব ধর্ম মেনে। আর এই জন্য আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, খবরদার তোমরা ঘাবড়াবে না, খবরদার তোমরা চিন্তিত হও না, খবরদার তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, আমি আল্লাহ বলি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, মুমিন হয়ে গেলে তোমাদের কোনো টেনশন নাই, দায়িত্ব আমি আল্লাহ আমি নিজেই নিয়ে নেব। মুমিন হয়ে গেলে দায়িত্ব কে নেবে? কথা বলে না, দায়িত্ব কে নেবে? আল্লাহ। আল্লাহ বলছে, আমি নিয়ে নেব তোমাদের দায়িত্ব। চলো এবারে তুমি কোন খাতায় নাম আছে দেখো। তোমার নামটা কি মুমিনের খাতায় আছে? না না, তুমি ধর্মবীর মানুষদের শুধু দলে ঢুকেছ, ধর্ম না মানার কারণে মুমিনের খাতায় নাম ওঠে না। তাহলে নামটা তোমার কোথায় আছে?
নিশ্চয়ই ফাসেকের খাতায় আছে। ফাসেকের খাতায় যদি না থাকে হয়তো মুনাফিকের খাতায় আছে। মুনাফিকের খাতায় যদি না থাকে তাহলে তো মুরতাদের খাতায় আছে। মুরতাদের খাতায় যদি না থাকে তাহলে তো বেঈমানের খাতায় আছে। কোনো না কোনো জায়গায় তোমার নাম আছে। যদি মুমিনের খাতায়, ইমানদারের খাতায় নাম থাকতো তাহলে তোমার জবানের দোয়া তো কবুল হতো। আর জবানের দোয়া যখন কবুল হয় না, শুধুমাত্র ঈদের দিনে যাও, জুম্মার দিনে 2 রাকাত পড়ো, শবে বরাতে রাত্রে মাজার জিয়ারত করো, গাড়ি কিনলে চাবিতে ফু মারো, হুজুরের কাছে গিয়ে ফু মারো, চাবিতে ফু মারো, চাবিতে ফু মেরে দিয়ে স্টিয়ারিং এ একটা মাদুলি বেড়ে দিয়ে তোমার গাড়িতে বড় জোরে গান চালিয়ে দিয়ে তুমি ভাড়া খাটো, মুমিনের খাতায় তোমার নাম উঠলো না। যদি মুমিনের খাতায় নাম না ওঠে তাহলে দেখো ফাসেকের খাতায় নাম আছে। ফাসেকের খাতায় যদি খুঁজে না পাও তাহলে দেখো মুরতাদের খাতায় নাম আছে। মুরতাদের খাতায় যদি না থাকে তাহলে দেখো তোমার বেঈমানের খাতায় নাম আছে। বেঈমানের খাতায় যদি না নাম থাকে তাহলে দেখো মুনাফিকের খাতায় নাম আছে। কোনো না কোনো জায়গায় তো তোমার নাম থাকবেই। নাম তো কেটে উড়ে যাবার কথা নয়, নাম থাকবেই থাকবে। কিছু কথা বুঝতে পাচ্ছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পাচ্ছেন? আসেন, এবার আসেন। খাজা গরিবে নামাজ, দাদা হুজুর কেবলা, বড় পীর সাহেবের কথা একটু একটু করে টাচ দিলাম। সব মুমিনের খাতায় নাম। এইবারে বলবেন হুজুর বুঝবো কি করে মুমিনের খাতায় আছি না ফাসেকের খাতায়, মুরতাদের খাতায় না বেঈমানের খাতায়? কোন জায়গায় আমার নাম বুঝবো কেমন করে? চলুন আমি আপনাদের সামনে এখনই বুঝিয়ে দেব। বোঝার জন্য একটুখানি আপনাকে সময় দিতে হবে। এখনই আপনি বুঝতে পেরে যাবেন কোন জায়গায় আপনার নাম আছে। একটু টেনে নিতে হবে, জায়গা হচ্ছে না। একটু লোকজন বেড়ে গেছে মাশাআল্লাহ। একটু আগে আগে আসেন তো ভাই, একটু সামনের দিকে আসেন না, একটু মেহেরবানি করে আসেন না একটু। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগে আগে আসেন। হ্যাঁ একটু আসেন, মেহেরবানি করে একটু আসেন না। হ্যাঁ আর একটা ভাই একটু বসার সুযোগ পাবে, একটু আগে আগে আসেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা या नबी 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 पढ़ुन या नबी या नबी जोरे जोरे या नबी 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 रौनके जिंदगी आपके आपके रौनके जिंदगी आपके आपके रौनके जिंदगी आपके आपके मेरी सारी खुशी आपके आपके मेरी सारी खुशी आपके आपके या नबी 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 अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, খুব বেশি সময় নয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি খুব বেশি দেবো না, খুব বেশি টাইম নেবো না, কারণ বুঝতেই পারছেন প্রথমেই বলেছি একটু পেছন টান আছে। অন্যান্য বছরে হয়তো একটু বেশি করে লম্বা সময় দিই,
আজকে হয়তো খুব বেশি সময় দিতে পারবো না, আবার আমার ওপর একটা দায়িত্ব থাকে, আপনারা জানেন দায়িত্ব একটু পালন করতে হয়, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন, এখন হয়তো বলছি নি আমরা, যাই হোক পরে হলে বুঝতে পারবেন যে কি দায়িত্ব হুজুরের উপরে থাকে। তো যাই হোক, তো বাবাজি আমার ভাইয়ের একটা দায়িত্ব থাকে আমার ওপরে, ভাইরা ভালোবাসে তো, যে যাকে ভালোবাসে তাকেই তো দায়িত্ব দেয়, কথা ঠিক কি না? আর আমিও খুব ভালোবাসি, দায়িত্বটা মাথা পেতে মেনেও নিই। তো যাই হোক বাবাজি আমার ভাইরা, খুব বেশি সময় নয়, আমি তাহলে কি বোঝাতে চাইছিলাম এতক্ষণ পর্যন্ত, আমি এটাই বোঝাতে চাইছিলাম, তাহলে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়েও কিন্তু মানুষের অন্যায় মুক্ত কিন্তু করা সম্ভব সম্ভব হয়নি। হয়তো আরো বেশি হতো, সেটা হয়তো একটু সাময়িক একটু দমানো আছে, একটু ভয় ভীতি কিছু লোক হয়তো খায়, কিন্তু সার্বিকভাবে যদি দেখেন পুরো নির্মূল কিন্তু হয়নি। আর একেবারে যদি অন্যায় মুক্ত হতে হয়, একটাই রাস্তা, সেটা হলো ধর্মকে আপনাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। এই কথা বলতে গিয়ে আমি একটু মক্কা শরীফের একটু উদাহরণটা দিয়েছিলাম, আপনি যান, যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখেন, সেখানে কোনো অন্যায় নাই, কোনো অন্যায় নাই। একটা স্বামী স্ত্রী যদি ওমরা যায়, খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী যদি ওমরা হজ করতে যায়, স্বামী যদি হোটেলে থাকার পরে বিবিকে যদি বলে, বিবি শরীরটা আমার একটু খারাপ লাগছে, হঠাৎ করে পেটটা পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি মনে হয় আজ রাতে আর ওমরা যেতে পারবো নি, এখন রাতটা বেকার করে দেবে, তুমিও কেউ বেকার করে দেবে আমার জন্যে, নাকি না তুমি একা গিয়ে ওমরা করতে পারবে? বিবি যদি একটু সাহস বেশি থাকে, সঙ্গে সঙ্গে স্বামীকে বলবে কোনো টেনশন নাই, আমি একা যে ওমরা করছি। সে আয়েশা মসজিদে যাবে, সেখান থেকে গিয়ে হেরাম বাঁধবে, সোজা চলে আসবে একেবারে কাবা বাইতুল্লাহ শরীফ, চলে আসবে, দোয়া পড়বে, একেবারে দোয়া পড়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, হাজির আসওয়াদে চুম্মা দেবে, দোয়া পড়বে, দোয়া পড়বে, জমজম পানি পান করবে, করার পরে সাফা মারওয়া সাহি করবে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে সে সাহি করবে, সাফা মারওয়া সাহি করে হ্যাঁ একেবারে হজের, ওমরা হজের কাজ সম্পূর্ণ করে 4.5 ঘন্টা কি 5 ঘন্টা সময় লাগে, পুরো কমপ্লিট করে হোটেলে ফিরে যাবে। বিশ্বাস করেন, একটা মহিলা একা 4.5-5 ঘন্টা ধরে ওমরা করবে, ঘুরে বেড়াবে, তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর একটা লোক পাবেন না। চোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আবার কি চান আপনি? আর আমার দেশে তো মহিলারা দিনের বেলা কিডন্যাপ হয়ে যায়, আমি রাতের বেলায় বললাম 4.5 ঘন্টা ধরে ওমরা করবে, তার পাশে কোনো পুরুষ নাই, তার নিজের লোক নাই, এরপরও তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোরও একটা লোক পাবেন না। কারণ সব ধর্ম মেনে নিয়েছে, ধর্ম মেনে নিয়েছে। তখন একটা জিনিসই মাথায় কাজ করবে, এই মহিলা তো কি হয়েছে জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোখ নত করো, চোখ নত করো। তখন এটা মাথায় ঢুকে আছে, চোখ নত করো, আমি ধার্মিক, আমি আল্লাহর দরবারে এসেছি, কাবা বাইতুল্লাহ তওয়াফ করছি, আমার দ্বারাই চোখ তুলে অন্যায় কাজ হতে পারে না। কারণ ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আমি বান্দাকে লোকাতে পারলেও মালিককে লোকাতে পারবো না, এজন্য চোখ তুলে তাকাতে পারবো না। চোখ তুলে তাকানোর লোক পাবেন না, তাকে স্পর্শ করা তো দূরের কথা। এটা একমাত্র পারে, সেটা হলো ধর্ম। পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী যাই বলেন না কেন, র্যাব সিএফ যাই লাগান না কেন, বিএসএফ যাই দেন না কেন, এটা মানুষকে জোর করে দমিয়ে রাখে। আর যখন ধর্ম আপনি মেনে নেবেন না, তখন আপনার ভিতরে ভয় ঢুকবে, ভিতর থেকে আপনি ভালো হবেন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? চলেন এবার আপনাদের সামনে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তাকান, খেয়াল করেন। এইবারে আমি আপনাদের সামনে কি কথা বোঝাতে চাইছিলাম, যদি আপনি ধর্ম মেনে নেন, হুকুম যদি আল্লাহর মেনে নেন, তাহলে আপনি ইমানদার মুমিন হয়ে যাবেন। আর আপনাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজে নেবেন। যেমন বড় পীরকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন, খাজা গরিবে নওয়াজকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফুরফুরা শরীফ দাদা হুজুরকে আল্লাহ বাঁচিয়েছিলেন। যখন আপনি মুমিন ইমানদার হয়ে যাবেন, তখন আপনার দায়িত্ব আমার আল্লাহ নেবেন। কিন্তু আপনি যদি ইমানদার না হতে পারেন, শুধু ধর্মভীরু মানুষদের দলে ঢুকে গিয়ে শুধুমাত্র যদি ফর্মালিটি মেনটেন করেন, তাহলে মুমিনের খাতায় নাম থাকবে না, তাহলে আপনার নাম দেখা যাবে ফাসিকের খাতায় উঠে গেছে, না হলে হয়তো মুনাফিকের খাতায় উঠেছে, না হলে হয়তো মুরতাদের খাতায় উঠেছে, না হলে হয়তো বেঈমানের খাতায় উঠেছে, হয়তো মুমিনের খাতায় আপনার নাম নাই। আর মুমিনের খাতায় নাম যদি না থাকে, আমার আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হতে পারে না। মুরতাদ কারা জানেন আপনারা? জানেন আপনারা মুরতাদ কারা? জানেন না?
ফাসেক কারা জানেন? জানেন না? জানেন না? মুনাফিক কারা জানেন আপনারা? হয়তো কিছু মানুষ জানে। যে বেঈমান কারা জানেন? এক্ষুনি বললে না এর ভেতর থেকে পাট পাট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এমনি তার কাউকে বলা যাবে না এই মুনাফিক এইদিকে আয়, সে তো লাঠি নিয়ে আসবে। তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে মুনাফিক বললে? বলবে কি বলবে না? বলবে কি বলবে না? কথা বলে না, বলবে কি বলবে না? বলবে। এমনি যদি কাউকে বলা হয় এই জানোয়ারের বাচ্চা এইদিকে আয়, সে লাঠি নিয়ে আসবে। তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে জানোয়ারের বাচ্চা বললে? একটু ঘুরিয়ে দেন না, স্টিয়ারিংটা একটু ঘুরিয়ে দেন, দিয়ে বলে এই বাঘের বাচ্চা এইদিকে আয়, তুই যা কাজ করেছিস না পুরো বাঘের বাচ্চার মতো। তখন দেখবেন পাঞ্জাবি উড়িয়ে উড়িয়ে আসবে। আমি এরকমই ঘটনা ঘটাই। বাঘটা কিন্তু জানোয়ারের বাইরে নাকি? তাহলে বাঘ বললে মেনে নেবে, কিন্তু জানোয়ার বললে মেনে নেবে না। ডাইরেক্ট মুনাফিক বললে মানবে না, কিন্তু মুনাফিকের আলামত বললে মেনে নেবে। মাথা নিচু করে বলবে সর্বনাশী, তো যা বলছে সব আমার মধ্যেই মিলছে। চলেন তাহলে ক্যাটাগরি আলাদা আলাদা আছে। মুমিনের ক্যাটাগরি আলাদা, মুনাফিকের ক্যাটাগরি আলাদা, ফাসিকের ক্যাটাগরি আলাদা, মুরতাদের ক্যাটাগরি আলাদা। আলাদা 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 ভাগ আছে। আর যারা মুমিনের খাতায় এসে যাবে তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন মুমিন কারা শোনো, আমি আল্লাহ বলছি ওরাই হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন মুমিন হবে ওই ব্যক্তিগুলো, আমি আল্লাহ বলছি ওরাই হবে মুমিন। কারা জানো? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমি আল্লাহ বলছি মুমিন হবে সেই মানুষগুলো যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে তারা বেঁচে থাকবে। জমির আল কাটতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে, রাস্তায় বাইক চালাতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে, মনোমালিন্য হয়েছে, দুজনে একে অপরকে পাশ দিতে গিয়ে গোলমাল হয়েছে, বেচা কেনা করতে গিয়ে ক্রেতার বিক্রেতার মধ্যে গোলমাল হয়েছে। কিন্তু মনে রেখে দিও তাদের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে, কিন্তু তারা নিজেদের মধ্যে ভাই 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 হিসাবে মেনে নেবে। নিজেরা বলবে আমরা ভাই ভাই। গোলমাল হয়েছে তো কি হয়েছে, তুই আমার বুকে চলে আগে, ওরে আমার ভাই। কে কবে মরবে, কে কবে চলে যাবে আমরা কেউ জানি না। সুতরাং আমি আমার এইরকম অন্যায় কাজ করে আমরা আর বেঁচে থাকতে পারবো না। চলে আয় ভাই, অন্যায় হয়েছে তো কি হয়েছে, ভুল হয়েছে তো কি হয়েছে, হতেই পারে হয়তো তুমি আগে মরবে কিংবা আমি আগে মরবো, কে মরবে আগে জানি না। চলো যা হয়েছে হয়েছে, এসো আমরা মিলে যাই, মিলে নেবে মিলিয়ে নেবে। এটা হবে মুমিনের আলামত। দ্বিতীয় নম্বরে কি, দু নম্বরে কি, আমি আল্লাহ বলি শোনো, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে নিজেদের মধ্যে আপোষ করে নেবে, নিজেদের মধ্যে মিলিয়ে নেবে, নিজেদের মধ্যে মিলে যাবে। এটা দেখবে তাদের মধ্যে হবে। তারা কিন্তু কোনোদিন ঝগড়া অশান্তি এটা বাঁধিয়ে রাখতে পারবে না। এর ভেতরে আর একটা লক্ষণ তাদের দেখতে পাবে, ওয়াত্তাকুল্লাহ। তাদের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি থাকবে। তারা পৃথিবীর জমিনে কাউকে ভয় না পেলে কিন্তু আমি আল্লাহকে ভয় পাবে। আমি আল্লাহর ভয় ভীতিটা তাদের মধ্যে থাকবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আর ওই মানুষগুলোর প্রতি আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে। ও আসেন এখনো? আমি ভেবেছি আপনার খাতা নিয়ে চলে এসেছি। তো চলে আসেন, চলে আসেন, চলে আসেন, ছেড়ে দিন। হ্যাঁ আল্লাহ, চাচা সময় কম যে, নাহলে তো বলতে হয় না, আমি তো নিজেই করে দিই। যে আমার কালেকশন করতে সময় লেগে যাবে। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অনেক মানুষ। প্রথমে যখন এসেছিলাম একটু মনটা খারাপ হয়ে গেল, এবারে লোকজন কম হবে না। যাক আলহামদুলিল্লাহ, লোকজন আল্লাহ শুকর একটু বেড়েছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর।
আরো জোরে দেন না, নার দিবে, আরো জোরে দেন না, নার দিবে। আমার আল্লাহ বলে শোনা, ওই ব্যক্তিগুলো হলো মুমিন। তারা পৃথিবীর জমিনে গোলমাল করতে পারবে না, তারা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ভাই ভাই হিসাবে থাকবে। তারা নিজেদের মধ্যে কোনো গোলমাল হয়ে গেলে তারা মিলিয়ে নেবে, আপোষ করে নেবে, মিলে যাবে, মিলিয়ে নেবে। ঝগড়া বাঁধিয়ে বেশি দিন রাখতে পারবে না। এখন আপনাদেরকে আমার একটু জিজ্ঞাসা, মিলিয়ে দেওয়ার লোক বেশি না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি? বুঝতে পারছেন কোথায় আছি তাহলে আমরা? আমি বললাম না সব ভাগ হয়ে যাবে, তাহলে বুঝতে পারছেন কোথায় আছি? আপনারা নিজেরাই বলছেন ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি, তার মানে ওই দলে নেই। এবার আমি অপশন বললাম কি, এখনো 4টে দল, এর ভেতরে দেখা যাবে কোনো না কোনো দলের মধ্যে আপনি আছেন। তখন এই দলের নমুনাগুলো, আলামতগুলো তুলে ধরলে আপনি এবারে পেয়ে যাবেন। যে চলেন কালেকশনটা করে দিই, আবার আল্লাহ লীলা হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য রব কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই কোরআনের আয়াত যদি একটা একটা করে তুলে ধরা হয় না, কে কোন দলে আছে সব ভাগ হয়ে যাবে ভাই। ওই জুম্মার নামাজ 2 রাকাত পড়তে গিয়ে কিছু হবে না, আর শবে বরাতের রাতে পাঞ্জাবি পায়জামা পরে 2টো মাজার জিয়ারত করে আর ফজরের আগে সাদা সিগারেট মেরে দিয়ে ঘরে শুয়ে পড়লে কিছু হবে না। কিছু কথা বুঝতে পারছেন? সব ভাগ হয়ে যাবে আলাদা করে। আর যদি আপনি ঠিকঠাক ভাবে মুমিনের খাতায় নাম ঢুকিয়ে দিতে পারেন, নিশ্চয় আপনার দায়িত্ব আল্লাহ বলেছে আমি নিয়ে নেব। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আপনার দায়িত্ব আমি আল্লাহ, আমি স্বয়ং নিজে নিয়ে নেব। যেমন খাজা বাবার দায়িত্ব নিয়েছিলাম, ওয়াইসকুরুনি হুজুর, মুজাদ্দেদ আলফিসানি হুজুর, জাবিরউদ্দিন চাটগামি হুজুর, সানাউল্লাহ পানিপত্তি হুজুর, সরফুদ্দিন বুয়ানি হুজুর, জালালউদ্দিন সুয়ুতি হুজুর, জালালউদ্দিন মাহল্লি হুজুর, সাউলিউল্লাহ হুজুর, নিজামউদ্দিন হুজুর, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর, বড় হুজুর কেবলা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর, মারিফতের ভান্ডার সেজলা হুজুর, মাদাজাত ওলি হযরত ন হুজুর, আশিকি রাসূল ছোট হুজুর, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর, বাঁকুড়ের জমিনে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর, কলিকাতার মানিক তসুই ফাতেওয়ালি ওয়াইসি হুজুর, পৃথিবীর জমিনে যে সমস্ত আমার মাহবুব বান্দা, ওলি বান্দা, মুমিন বান্দা যারা হয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্ক, কানেকশন আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন যদি কিছু নাও পারি, আমরা 2টো কথা মেনে চলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা ছেড়ে দেওয়ার দিক, একটা ধরে নেওয়ার দিক। ধরে নিয়েছেন 5 ওয়াক্ত নামাজ ভালো করে মজবুত করে ধরেন, বছরে 1 মাস রোজা যত কষ্টই হোক রাখার চেষ্টা করেন, আওকাত সামর্থ্য অনুযায়ী যদি থাকে, আওকাত থাকে, হজার জাকাতটা দেওয়ার চেষ্টা করেন, আওকাত যদি না থাকে যতটুকু আছে হালাল পয়সা থেকে, হালাল পয়সা থেকে কিছু দান খায়রাত করার চেষ্টা করেন। ব্যাস অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করেন। সব আপনার জানা আছে, যেগুলো আল্লাহ বারণ করেছেন, নবী যেগুলো বারণ করেছেন, সেগুলো থেকে বিরত থাকেন। ভুলবশত কোনো অন্যায় কাজ হয়ে গেলেও আমার আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে মাফ চান। বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যাবেন না। বসে পেচ্ছাপ কালকে করেছি, আজকে দাঁড়িয়ে করব, বুড়ো আঙুল দেখালাম, মানি না, আল্লাহ বলে তোকে ছাড়বো না। বসে পেচ্ছাপ কালকে করেছি, আজকে দাঁড়িয়ে মুচ্ছি, মানি না, কালকেও পানি নিই না, আজকেও নিই না, বরং আজকে দাঁড়িয়ে মুচ্ছি, মানি না, পরোয়া করি না, আল্লাহ বলে তোকে আমি ছাড়বো না। ভুল হয়েছে, বাই চান্স 1 ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত ভাবেও ছুটে গেছে, আল্লাহর কাছে মাফ চান, কাঁদেন, তওবা করেন, এটা মুমিনের আলামত হবে। وعن ابي امامه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا سرتك حسنتك وسعتك سيئتك فانت مؤمن। আল্লাহর নবী
নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। অন্যায় হয়ে গেলেই সে ব্যতীত হয়ে ফিরে আসবে। এক ওয়াক্ত নামাজ চলে গেছে, কেঁদে মাফ চেয়েছে, আল্লাহ ক্ষমা করো, মাফ করো, অন্যায় করে ফেলেছি, ভুলবশত কাজা হয়েছে, আল্লাহ ক্ষমা করো। কাজা তো ঘুরিয়ে পড়বো, বরং আল্লাহর কাছে মাফ চাইছি, স্যালেন্ডার হচ্ছে, আল্লাহ ভুল করে ফেলেছি। বন্ধুদের সঙ্গে একটুখানি সামনে বাজারে গেছেন, চা খেয়ে নিয়ে বন্ধুদের পাল্লাই পরে লটারির টিকিট কেটে ফেলেছেন। কাটার পরে মনে পড়ছে ওরা তো নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি, কি অবস্থা হলো, আমি কেন কাটলাম? লটারির টিকিটটা কেটে সঙ্গে সঙ্গে ধরে ছিঁড়ে জমিনের উপরে ফেলে দিলেন, পা দিয়ে মারালেন, দিয়ে বলে লেগেছে কি লাগেনি দেখবনি, কিন্তু আমি কাটলাম কেন, এত বড় অন্যায় কেন করলাম, আমি তো লটারির টিকিটটা হাতে করে ধরলাম কেন? আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। এই বারবার ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবেন। নবী বলছে এটা হবে মোমেনের আলামত। অন্যায় হলে যদি ফিরে চলে আসে, মোমেনের লক্ষণ। কিছু কথা বুঝতে পারছেন? আর কি ভালো কাজ করলে তার মধ্যে আলাদা একটা মজা আসবে, অনুভূতি তৈরি হবে। এশার নামাজ পড়ে নিয়েছে, জানটা ঠান্ডা হয়ে গেল, যাক বাবু এশার নামাজটা হয়ে গেছে, বড় কাজটা মিটিয়ে নিয়েছি, যাক, তাহলে টেনশনে ছিলাম কখন নামাজটা হবে, যাক এশার নামাজ পড়ে নিয়েছি, এবার আমি বসে বসে জলসা শুনি, আর কোনো চাপ নাই। এই যে এশার নামাজটা পড়লি যেন একটা ফ্রি ভাব লাগছে, একটা ফ্রি হয়ে গেলাম, একটা যেন চাপ মুক্ত হয়ে গেলাম, টেনশন মুক্ত হয়ে গেলাম। এই যে ভালো কাজটা করার পরে যে আলাদা অনুভূতি, মজা আসছে, এটা হলো মোমেনের লক্ষণ। এক গ্লাস পানি খেলেও আমি চেষ্টা করব ডান হাতে খাবো, 3 শ্বাসে পান করব, বসে বসে পান করব, খবরদার দাঁড়িয়েও খাবো না, আর বাঁ হাতেও খাবো না। বাঁ হাতে ইবলিশ শয়তান খায়, বাঁ হাতে খাবো না, দাঁড়িয়ে পান করব না। আমি ডান হাতে পানি খাচ্ছি, 3 শ্বাসে পান করছি, বসে বসে খাচ্ছি, জানটা ঠান্ডা হলো, যাক নবীর একটা সুন্নত হলো। এই যে ভালো কাজে যে আপনার মধ্যে মজা এসে যাবে, এই দুটো লক্ষণ মিলালে নবী বলছে ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে মোমেন। কথা কিছু বুঝতে পারছেন? যাই হোক ভাইরা আমার, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু উচ্চ আওয়াজে তাকবীর দিই, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই যে জলসা হয় আপনারা সকলে খুশি তো নাকি? আরে কথা বলেননি কেন, খুশি তো নাকি? সবাই খুশি আলহামদুলিল্লাহ। আসেন তো দেখি বাবাজি, খুশি তো আপনারা জানি তো বাপ ভাইরা আমার, আর আপনারা চাঁদা দেন বলি আমার ভাইরা বড় আশা করে বলে, কথা ঠিক কিনা ভুল বলেন? আজকের মাহফিলে সর্বপ্রথম কে দেবে? সর্বপ্রথম যদি কেউ দেয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাহলে ফার্স্ট যে দেবে, তার দেখা দেখি যত মানুষ দেবে, ওই 1 নম্বরের ব্যক্তিকে আমার আল্লাহ ইচ্ছা করলে তত ডবল সওয়াবের হকদার করে দেবে। আছেন? 1000, ওই ভাই 1000, এই চাচা 500 টাকা লেখেন তো ভাই। কি নাম? রেজ্জাক আলী চাচা, সে মাশাআল্লাহ ওনার স্ত্রীর নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর।